হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইস, পড়ন্ত বিকেলে চলে এলাম ছাদ বাগানে। আজ আপনাদের সাথে আলোচনা করব কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ প্রয়োগ না করেই কিভাবে আনার গাছে তাড়াতাড়ি ফুল আনবেন এবং ফল পাবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে গাছটি, এটি হচ্ছে MC2 জাতের আনার। MC2 ওটি কাঙ্ক্ষিত জাত, বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি জাত। এটিতে প্রচুর পরিমাণে ফলন দিয়ে আসছে বাংলাদেশে এবং এটি খেতে খুবই সুমিষ্ট। বীজগুলো নরম। এটি গ্রাফটিং এর চারা। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে গ্রাফটিং করা। গ্রাফটিং টেপটা খুলে আমি ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছিলাম, যে কারণে গাছটি খুব সুন্দরভাবে জোড়া লেগে গেছে। বোঝার উপায় নেই যে এটি একটি গ্রাফটিং এর কলমের চারা। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি 18 লিটার একটি বালতি। নিচে 6-7টি ছিদ্র করে প্রথমে 1 ইঞ্চি বালু দিয়ে তারপর গাছের মিডিয়া দিয়ে দিয়েছি। তো গাছের মিডিয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মিডিয়ার কারণেই আপনার গাছের গ্রোথ এবং ফুল ও ফল নির্ভর করবে। আমি এই 18 লিটার বালতিতে কিন্তু কোনো প্রকার কোনো রাসায়নিক সার অথবা ওষুধ দিইনি। এই দেখতে পাচ্ছেন, মিডিয়া হিসেবে আমি 60% পচা গোবর দিয়েছি, একদম ঝুরঝুরে পচা গোবর। এই গোবরগুলোর বয়স প্রায় 1.5 থেকে 2 বছর। একদম ঝুরঝুরে পচা গোবর, যেটা হাতের চাপেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। কোনো প্রকার গন্ধ নেই এবং প্রায় এক প্রকার মাটিতে পরিণত হয়েছে। 60% গোবর, 20% মোটা বালি এবং 20% মাটি দিয়ে গাছটি আমি রোপণ করে দিয়েছি। তো মোটা বালি দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এখন বর্ষাকাল, প্রচণ্ড বৃষ্টিপাত। বলা চলে প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে। কখনো কখনো তো 7 থেকে 8 দিন একটানা বৃষ্টি হচ্ছে। এই তো গতকালই বৃষ্টি থেমেছে, কিন্তু আপনারা আমার এই টবের মাটি দেখে কোনোভাবেই বুঝতে পারবেন না যে এখানে একটানা 10 থেকে 12 দিন বৃষ্টি হয়েছে। মাটি একদম স্বাভাবিক। এর একটি কারণ, সেটি হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো আছে। টবের মাটিতে যদি ড্রেনেজ সিস্টেম ভালো না থাকে, তাহলে কিন্তু পানি জন্মে আপনার গাছটি নষ্ট হয়ে যাবে। তো আমি কোনো প্রকার কোনো রাসায়নিক সার দিইনি, শুধু পচা গোবর, মোটা বালি এবং মাটি দিয়ে গাছটি রোপণ করে দিয়েছি। গাছের গ্রোথও মাশাআল্লাহ অনেক সুন্দর। এই দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু খুব বেশি বয়স নয়, 2.5 থেকে 3 মাস হবে বয়স। গাছটি কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে এবং আমি পুনিং করে দিয়ে দিয়ে গাছটিকে ঝোপালো করার চেষ্টা করছি, কারণ আনার গাছ যদি ঝোপালো না হয়, তাহলে কিন্তু এর কাঙ্ক্ষিত ফলন আপনি কখনোই পাবেন না। তো গাছটি মাশাআল্লাহ অনেক সুন্দর, সবুজ শ্যামল এবং খুব ভালো গ্রোথ আছে। এই গাছটিতে কিন্তু অলরেডি, এই দেখতে পাচ্ছেন, ফুল কিন্তু অলরেডি এসে গেছে। আমি আরো কয়েকটি ফুল ছিঁড়ে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন, ফুল কিন্তু অলরেডি এসে গেছে। মাত্র 2.5 থেকে 3 মাসের একটি গাছে ফুল এসে গেছে। তো আপনারা এই ফুলগুলো অবশ্যই ছিঁড়ে দিবেন। এই ফুলগুলো কিন্তু রাখবেন না, তাহলে গাছের গ্রোথ থেমে যাবে। এই ফুলগুলো আপনারা অবশ্যই ছিঁড়ে দিবেন এবং গাছটিকে ঝোপালো হওয়ার মতো সময় দিবেন, গাছটিকে বড় হওয়ার মতো সময় দিবেন। গাছের গঠন যদি আপনি ঠিক না করেন, তাহলে খুব বেশি ফলন পাবেন না এবং খুব বেশি লাভবান হবেন না। তো ভিউয়ার্স, আপনারা চাইলেও এভাবে মিডিয়া তৈরি করে গাছ রোপণ করতে পারেন। কোনো প্রকার রাসায়নিক সার
ওষুধ ব্যবহার করার প্রয়োজন নেই। আপনার গাছটি সুন্দর থাকবে এবং বলতে পারেন এক পর্যায়ে অর্গানিক থাকবে। আসলে ছাদ বাগান এবং ছাদ বাগানের ফল এগুলা কিন্তু কেউ বিক্রির জন্য করে না, নিজের ফ্যামিলির চাহিদা পূরণের জন্য করে। তো এতে খুব বেশি পরিমাণ রাসায়নিক সার ওষুধ না দেওয়াই ভালো। তো আমি আর চেষ্টা করব যে খুব বেশি পরিমাণ রাসায়নিক সার না দেওয়ার জন্য, এবং যদি খুব বেশি প্রয়োজন না হয় টোটালি দিব না। তো আপনারা ওইভাবে মিডিয়া তৈরি করে গাছ রোপণ করতে পারেন, তাতে খুব তাড়াতাড়ি ফুল ও ফল পাবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।